এবার সাংবাদিক সাথে বন্ধু করেন না। এটা খবর বলবো এটা খবর বলবো এটা খবর বলবো এটা খবর বলবো মেলার শেষ দিনে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীর বন্দুক থেকে চলল আচমকা গুলির আওয়াজে হুলস্থুল মেলা প্রাঙ্গণে। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের সাকোয়াঝোড়া ২ নং গ্রাম পঞ্চায়েতের সোনাখালী মাজার শরীফে। রবিবার থেকে হয়েছিল ধূপগুড়ি সোনাখালীর মাজার শরীফের ওরস মেলা। সোমবার ছিল শেষ দিন। মেলায় পুলিশের আঁটোসাঁটো নিরাপত্তা ছিল। জানা গিয়েছে মেলা প্রাঙ্গণে মাজার শরীফের অফিসের সামনে কর্তব্যরত ছিলেন বেশ কয়েকজন পুলিশ কর্মী। সেখানেই এক পুলিশ কর্মীর বন্দুক থেকে আচমকা অসাবধানতা বশত বেরিয়ে আসে গুলি গিয়ে লাগে আদায়কারী অফিসের ছাদে। যদিও ঘটনায় গুরুতর জখম কেউ হননি। পাশে বসা একজন সামান্য আহত হয়েছেন বলে দাবি। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় ধূপগুড়ি থানার আইসি সুজয় তুঙ্গা। ঘটনাস্থলে ছুটে আসেন ডেপুটি পুলিশ সুপার ক্রাইম বিক্রমজিৎ লামা সহ বিরাট র্যাব বাহিনী। ঘটনায় আতঙ্ক ছড়ায় এলাকায়। জমায়েত করে থাকা মানুষজনকে হটিয়ে দেয় পুলিশ। যদিও এ বিষয়ে পুলিশের তরফে কোনো রকম মন্তব্য পাওয়া যায়নি। ঘটনার বিষয়ে জেলা পুলিশ সুপার খান্ডওয়ালে উমেশ গণপত জানান, অ্যাক্সিডেন্টে ফায়ার হয়েছে, কেউ আহত হননি। একজন আহত হওয়ার বিষয়ে প্রশ্ন করলে জেলা পুলিশ সুপার বলেন, গুলি বন্ধ ঘরে চলেছে, সেখানে আর কেউ ছিল না। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ধূপগুড়ি থেকে আমাদের প্রতিনিধি সুপ্রিয় বসা। তার কাছে সরাসরি আমরা জেনে নেবার চেষ্টা করবো। সুপ্রিয়, ঠিক কি ঘটনা ঘটেছিল যদি তুলে ধরো। দেখো অমিতা, যেমনটা জানা যাচ্ছে যে আজকে দুপুর নাগাদ এই ঘটনা ঘটে এবং যে পুলিশ কর্মী সেখানে দায়িত্বে ছিলেন তার কাছ থেকে অসাবধানতা বশত একটি গুলি চলে, এমনটাই কিন্তু দাবি করা হচ্ছে পুলিশের তরফে। সেই গুলি যে মাজার শরীফের আদায়কারী অফিস রয়েছে, সেই আদায়কারী অফিসের ঠিক ছাদে গিয়ে লাগে এবং পরবর্তীতে কিন্তু সঙ্গে সঙ্গে সেই অফিস রুম বন্ধ করে দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছায় ধূপগুড়ি থানার আইসি এবং জলপাইগুড়ি ডেপুটি পুলিশ সুপার ক্রাইম বিক্রমজিৎ লামা সহ বিরাট পুলিশ বাহিনী এবং নামানো হয় র্যাব, যাতে পরিস্থিতি সেরকম আকার ধারণ না করে সেই কারণে কিন্তু র্যাব নামানো হয়। এবং যেমনটা জানা যাচ্ছে যে পুলিশের তরফ থেকে কিন্তু ওই পুলিশ কর্মীর বিষয়ে তদন্ত করা হয়েছে এবং বিভাগীয় তদন্ত হবে, এমনটাই কিন্তু সূত্রে জানা যাচ্ছে পুলিশ সূত্রে। এই মুহূর্তে পরিস্থিতি কিন্তু ওই মাজার শরীফ এলাকাতে থমথমে রয়েছে। অমিত, অনেক ধন্যবাদ তোমাকে। সুপ্রিয় বসাক, ধূপগুড়ি থেকে আমাদের প্রতিনিধি বিস্তারিতভাবে তুলে ধরলেন। অর্থাৎ অসাবধানতা বশতই এই ঘটনা ঘটেছে। বিভাগীয় তদন্ত হতে পারে বলে জানা গেছে। তবে এটাই স্বস্তির যে কেউ আহত হননি সেভাবে। এবার সাংবাদিক সাথে বন্ধু করেন না, মিথ্যা কথা কয়।